কেন আমি তো শাহবাগের খুব কাছাকাছি থাকি, আমার বাসা 1.5 থেকে 2 কিলো। তো শাহবাগের সেই উত্তাল দিনগুলোর কিছু আমার সামনে দিয়েও আসে যায়, আমি বুঝি। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। আমার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার যে ব্রিজ। একদিন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। ভাই, আমি কারো শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, আই উইটনেস, আমার সাথেই হওয়া ব্যাপার এটা, আমি চাক্ষুষ সাক্ষীটা। আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। বাচ্চা এবং মায়ের বেশভূষা, গেট আপ সেট আপ, পোশাক আশাক, সাজসজ্জা, এগুলা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই ওরা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। আঁকা উকা সব কিছু দেখা আমার এতে কোনো আপত্তি নাই। একজন মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা। একজন মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা। মা হয়তো ওই কাজটা করার জন্য ওখানে গিয়েছে, কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করবে, ঠিক ওই সময় মা আমাকে দেখায় দেখায়া সন্তানকে শিখাইয়া দিচ্ছে বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার। আল্লাহু আকবার। এই বাচ্চা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, সে রাজাকার সম্পর্কে জেনেছে, রাজাকারের দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকদের নাম, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন, সেই অদ্ভুত কোনো প্রাণী কিনা, হাট্টিমাটিম টিম, মাঠে পারে ডিম, খাড়া দুটো শিং, এমন অদ্ভুত কোনো প্রাণীর নাম রাজাকার কিনা। কিন্তু না, মা তার সন্তানকে দেখায় শিখায়া দিচ্ছে রাজাকার চেনো না, রাজাকার হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার হচ্ছে এই টুপিওয়ালা। আমাদের স্পষ্ট কথা, 1971-এর মুক্তিযুদ্ধ দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। প্রমাণ হচ্ছে 7ই মার্চ বঙ্গবন্ধুর সেই তত্ত্ব ভাষণ, রেসকোর্স ময়দানের সেই তর্জনী নাচিয়ে দেওয়া ভাষণ আজও আমাদেরকে আন্দোলিত করে। সেদিন তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ। স্বাধীনতার ঘোষক যখন ইনশা আল্লাহ বলে স্বাধীনতার ডাক দেয়, ওই স্বাধীনতা, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। আজও ইতিহাসের সাক্ষী, আপনারা যায় দেখেন, আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদু করে রাজাকারদের ছবি টানানো আছে, সেখানে অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা কয়েক বছর আগে গর্বের সাথে লক্ষ্য করেছি, এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মাথায় টুপি, মুখে দাড়ি। তাইলে আমাদের জানতে চাওয়া, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? এরা কারা যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, এখানে সরকারের কোনো সম্পৃক্ততা আমরা বলি না, বিরোধীদের সম্পৃক্ততা বলি না। এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলে না, শয়তান পদ্ধতি প্যাকেট চেঞ্জ করেছে। শয়তান এই যুগে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য একটা নতুন নষ্ট প্রজন্ম তৈরি করছে, যাদের অন্তরে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, টুপির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে। কেন? যেন এই নষ্ট প্রজন্ম আস্তে আস্তে দাড়িওয়ালা থেকে, টুপিওয়ালা থেকে, তথা কোরআনের শিক্ষক, ধারক বাহক ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আস্তে আস্তে তারা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে, রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। স্পষ্ট পয়গাম আমাদের, এরে কুলাঙ্গাররা শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায়, এই দেশের ইসলামের গোড়ায় কারি ইব্রাহিমের সেজদা পড়েছে। এই দেশের জমিনে হযরত হাফিজজির সেজদার চোখের পানি পড়েছে। এই দেশের ইসলামের গোড়ায় শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহির রক্ত ঝরেছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করার আগে শুনে রাখ, যদি আমার দিন আক্রান্ত হয়, মানচিত্র আক্রান্ত হয়, ৭১ একবার মুক্তিযুদ্ধ হয়েছিল ঈমান রক্ষায়, ইসলামী শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আল্লাহর কসম আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। মুহতারাম হাজরিন, সময় সব দিক থেকে সংকীর্ণ হয়ে আসছে, আমারও যাওয়ার তারা। ভাইও এসে বসছে, ভাইয়ের সমস্যা নাই, আমাদের সাথে সম্পর্কটা আমার নিবিড়। সারা রাত বসায় রাখলেও বসবেন, কোনো অসুবিধা নেই, সে বিশ্বাস আমার আছে। কিন্তু আরেকটা মাহফিলের ব্যাপারও আছে, কিন্তু তার আগে আপনারা তো আবার শেষে বললে পালাইয়া যাবেন, আপনাদের আমরা চিনি। কোরআনের পক্ষে থাকতে রাজি আছি,
রক্ত দেওয়া লাগলে, কল্লা দেওয়া লাগলে, শুধু টাকা চাইয়েন না। হুজুর কল্লা চান, রক্ত চান, কল্লা জাঁত সব দিলাম, কিন্তু পয়সা টয়সা চাইয়েন না। আমগো কাছে আমগো কল্লার চেয়ে আমগো পয়সার দাম বেশি, ঠিক না? না পয়সা দিয়েও শরীক হইতে রাজি। কোরআন শিক্ষা ব্যবস্থা, কোরআনী প্রতিষ্ঠান, কোরআনী মাহফিল টেকানোর জন্য আমরা জান মাল সব কিছু কোরবান করতে কে কে প্রস্তুত দেখি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এত হাত উঠছে, সব দিয়ে হাত পকেটে ঢুকলে কতগুলা টাকাই? সমস্ত হাত পকেটে ইনশাআল্লাহ। 2 মিনিট সময় দিলাম, সমস্ত হাত পকেটে, কেউ খালি হাতে যাব না। যার যা সামর্থ্য আছে, এই সুন্দর আয়োজনটা করতে ওনাদের কত খরচ করতে হয়, একটু সহযোগিতার হাত আমরা বাড়াইয়া দিই।